শওকত মোল্লার বিরুদ্ধে মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকী ইতিমধ্যে মামলা করেছেন এবং মামলায় সেখানে গতকাল তার শুনানি ছিল এবং শওকত মোল্লাকেই প্রমাণ করতে হবে কেন তিনি আজকে নওশাদের বিরুদ্ধে একথা বললেন, কোন কাজের ভিত্তিতে, কোথায় তার প্রমাণ আছে। সেই প্রমাণ, যথেষ্ট প্রমাণ তাকে দিতে হবে। যদি না দিতে যায় তাহলে কিন্তু তাকে ক্ষমা চাইতে হবে, অথবা ক্ষমা না চাইলে প্রয়োজনে আদালত তাকে ক্ষমা চাইতে বাধ্য করতে পারে, প্রয়োজনে তাকে জেল এবং জরিমানা দুটোই করতে পারে এবং সেটার কিন্তু সম্ভাবনা রয়েছে যদি শওকত মোল্লা বা শুভেন্দু অধিকারীরা প্রমাণ করতে না পারে। আর আজকে জঙ্গি সন্ত্রাসী কারা, প্রমাণিত যে ব্যাপারগুলো আপনারা জানেন যে সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণ, মালেগাঁও বিস্ফোরণ, মক্কা মসজিদে বিস্ফোরণ, সমস্ত জায়গায় বিস্ফোরণের ইতিমধ্যে চার্জশিট হয়ে গেছে। প্রায় প্রতিটা ক্ষেত্রে যারা চার্জশিটে যাদের নাম তারা হচ্ছে হয় আরএসএস, নাহলে বিভিন্ন আরএসএসের সহযোগী সংগঠনের নাম সেখানে জড়িয়েছে। ভারতবর্ষে অধিকাংশ বিস্ফোরণ, সব বিস্ফোরণের যে চার্জশিট, যেগুলো চার্জশিট হয়েছে সবগুলোতেই আরএসএসের নাম জড়িয়ে রয়েছে। ফলে তারাই তো ভারতবর্ষকে সবচেয়ে বেশি, এটা তো আমার কথা নয়, প্রমাণ, এটা ওপেন সিক্রেট, এটা পাবলিক ডোমিনে রয়েছে যে কোন কোন কেসে কার কার বিরুদ্ধে চার্জশিট হয়েছে। সবগুলোতেই তো আরএসএসের লোকজন সেখানে জড়িয়ে পড়েছে বা তার সহযোগী সংগঠনগুলো। ফলে আজকের চোরের মায়ের বড় গলা, নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে যে অভিযোগ আছে, শওকত মোল্লা যেটা করেছে সেটা নওশাদ সিদ্দিকী তাকে আদালতে টেনে এনেছে এবং শওকত মোল্লাকে তাকে সেখানে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করতে না পারে তার জন্য শাস্তির বিধান আইন করবে, বিচার ব্যবস্থা করবে, এটা আমি চাই এবং সেটা হওয়া দরকার। আইনের শাসন, শাসকের আইন নয়, আইনের শাসন এই বাংলায়, এই ভারতবর্ষের সর্বত্র বলবৎ হোক। একজন ভারতবাসী হিসাবে, একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন সংবিধানপ্রেমী ভারতবাসী হিসাবে আমাদের একান্ত চাওয়া, এই সমস্ত রাজনীতির কারবারি যারা নোংরা এবং কটুকতার যারা ছয়লাভ ছড়াচ্ছে, কোনোভাবেই তাদেরকে সমর্থন এবং সহযোগিতা দেওয়া যায় না। আর আজকের বিভিন্ন রাজনীতির কারবারি, এরা আসলে কারবারি এই কারণে বলছি, এদের কোনো নীতি বা আদর্শ বা দর্শনের ভিত্তিতে তারা রাজনীতি করে না। তারা একটা সময় বামপন্থী করতো, সরকার বদল হলো, সঙ্গে সঙ্গে তারা জার্সি বদলে নিয়ে তারা ডানপন্থী হয়ে গেল। আবার দেখা যাবে শুভেন্দুর মতো যে ভারতীয় জঞ্জাল পার্টি বলতো বিজেপিকে, সে আবার জার্সি বদলে নিয়ে সে বিজেপি হয়ে গিয়ে সে আবার তৃণমূলের বিরুদ্ধে আজকে যা তা বলে বেড়ালো। আগে বিভিন্ন ইফতার পার্টিতে মুসলিমদের বিভিন্ন মজলিসে গিয়ে টুপি মাথায় দিয়ে কত কি ইসলামের জন্য ভালো ভালো কথা বলতো, মুসলমানদের জন্য কত ভালো ভালো দাওয়াই দিত। এখন সকাল থেকে রাত পর্যন্ত সে এখন ওই গেরুয়া তিলক টেনে আর গেরুয়া বসন পরে সনাতনী সেজে, উগ্র সনাতনী সেজে সে আজকের সাম্প্রদায়িক বিদ্বেষ আর সাম্প্রদায়িকতার ছয়লাভ ছড়িয়ে বেড়াচ্ছে। আসলে এই কারণে এরা রাজনীতির কারবারি, এরা রাজনীতি থেকে করে খাওয়ার জন্য এবং রাজনীতি থেকে এরা বাংলাকে, দেশকে শোষণ করে নিজেদের সম্পদের পাহাড় তৈরি করার জন্য এরা রাজনীতি এসছে। মানুষের জন্য নয়, দেশের জন্য নয়, সমাজের জন্য নয়, এবং কোনোভাবেই যে আমার দেশকে, বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়। ফলে এরা কারবারি, নিজেদের কারবার গুছোবার জন্য রাজনৈতিক হিংসা, রাজনৈতিকভাবে বিভিন্ন উগ্রপন্থার আশ্রয় নিয়ে বিভিন্ন বিরোধী দল বা নেতাদেরকে বা বিভিন্ন সম্প্রদায়কে তারা বিভিন্ন রকম কালিমা লেপন করার বা বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে। এটা কোনোভাবেই কাম্য নয়। আসলে আবার বলছি, চোরান আসনে ধর্মের কাহিনী, আমার আপনার বক্তব্যের মাধ্যমে, বাংলার মানুষের চাওয়া পাওয়ার মাধ্যমে তারা তাদের অবস্থান বদলাবে না। কারণ তারা হিংসা এবং হানাহানি এবং অপপ্রচারের মাধ্যমেই ক্ষমতায় টিকে থাকার জন্য তারা একমাত্র হাতিয়ার হিসাবে দেখে নিয়েছে। মুখ্যমন্ত্রী, তিনি একটি গণতন্ত্র দেশের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে মুসলমানরা, মিয়ারা অর্থাৎ মুসলমানরা কম রোজে কাজ করলেও তাদেরকে কাজ দেবেন না। কি বলবেন এই বিষয়ে? ভারতবর্ষে কি হিন্দুরাও কাজ পাচ্ছে? আজকের বর্তমান ভারতবর্ষে, আমি মুসলমানদের কথা ছেড়েই দিলাম, উনি যেটা বলেছেন যে কাজ দেবেন না, ঠিকই আছে, আমি ধরেই নিলাম যে উনি যেটা বলেছেন ওনার মতো করে বলেছেন। কিন্তু বর্তমানে হিন্দু সম্প্রদায়ভুক্ত কি কাজ পাচ্ছেন? এটা সবথেকে বড় প্রশ্ন। ভারতবর্ষ 150 কোটি মানুষের ভারতবর্ষ, সেখানে কয়েক কোটি বেকারত্ব, হিন্দু মুসলমান নির্বিশেষে
যুবকরা কাজ পাচ্ছে না, শিক্ষিত বেকারের পরিমাণ বাড়ছে, মুসলমানদেরকে দূরে রাখার চেষ্টা হচ্ছে, ভালো কথা। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, হিন্দু সম্প্রদায়ভুক্ত হিন্দু যুবকরা কি কাজ পাচ্ছেন? হিন্দুরাও বেকারত্বের জ্বালায় আত্মহত্যা করছেন, মুসলমানরাও বেকারত্বের জ্বালায় আত্মহত্যা করছেন। সুতরাং ভারতের বেকার শিক্ষিত যুবকরা কাজ না পেয়ে অবসাদে ভুগে আত্মহত্যা করছেন। এই তথ্যটা ঢাকা দেওয়ার জন্য, এই প্রসঙ্গগুলোকে ঢাকা দেওয়ার জন্য, মোদী সরকারের ব্যর্থতাকে ঢাকা দেওয়ার জন্য, বেকারত্বের জ্বালাকে না ঘুচিয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এই কথাগুলো বলেছেন। আসলে হেমন্ত বিশ্ব শর্মা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা যারা বলি, আমরা যারা বামপন্থীরা, আমরা যারা মানুষজন বলি যে বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি দুর্নীতিগ্রস্ত দল, বিজেপি ভারত বিরোধী আর বিজেপি ভারতের সংবিধান বিরোধী দল, সেই আমাদের বক্তব্যটাকে হেমন্ত বিশ্ব শর্মা প্রতিষ্ঠিত করলেন। একটা ভারতবর্ষ হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পার্সি সমস্ত মানুষের ভারতবর্ষ। সেইখানে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ নিয়ে একই কথা বলতে পারেন? তাহলে কেন্দ্রের মোদী সরকার, বিজেপি সরকার কি করছেন? তার দলের একজন মুখ্যমন্ত্রী তিনি যদি এরকম সাম্প্রদায়িক কথাবার্তা বলেন, এরকম লাগাম ছাড়া কথাবার্তা বলেন সংবিধান বিরোধী, তার জন্য কি ব্যবস্থা নিয়েছেন? এই প্রশ্ন মোদী সরকারের কাছে থাকলো। আসলে এই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীগুলো, বিজেপির যে নেতা মন্ত্রীগুলো, তাদের দায়িত্ব হচ্ছে মোদী সরকারের যে একটা ব্যর্থতা, কাজ নেই, কর্ম নেই, বেকারত্ব বাড়ছে, মানুষের হাতে কাজ নেই, পেটে ভাত নেই, বাসস্থান নেই, বস্ত্র নেই, এই যে একটা অস্থির পরিস্থিতি, গোটা ভারতবর্ষ জুড়ে জঙ্গিরা তার জায়গা করে নিয়েছে। ভারতবর্ষটা ক্রমেই জঙ্গিদের দখলে চলে যাচ্ছে মোদী সরকারের নেতৃত্বে। আমি আবারও স্পেসিফিক্যালি নাম ধরে স্পেসিফিকভাবে বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনাধীনে অমিত শাহের নেতৃত্বে ভারতবর্ষটা জঙ্গিরা দখল নিচ্ছে। যেই তালিবানদেরকে বিজেপি বলতো আফগানিস্তানের তালিবান সরকার আছে, সেই তালিবানদের সঙ্গে ভারতের সরকার, ভারত সরকারের প্রতিনিধিরা আফগানিস্তানে গিয়ে গোল টেবিলে আলোচনা করছে, বৈঠক করছে। কিসের স্বার্থে? কেন আলোচনা হচ্ছে? সুতরাং নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষটাকে জঙ্গিদের হাতে বিক্রি করে দিচ্ছেন। যেই বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, যারা আন্তর্জাতিক যারা সীমানাতে মানে বর্ডারেতে যারা বর্ডার রক্ষী, যারা গার্ড দেন বর্ডারেতে, তারা সীমান্ত খুলে দিচ্ছেন। কিসের বিনিময়ে? ঘুষের বিনিময়ে, তোলার বিনিময়ে। সেই জঙ্গিদের কাছ থেকে তোলা নিচ্ছেন। যদি ঠিকঠাক তদন্ত হয়, যদি সঠিকভাবে তদন্ত হয়, তাহলে বিএসএফ নরেন্দ্র মোদী অমিত শাহের কথা মতো বিএসএফ যে জঙ্গিদের কাছ থেকে টাকা তোলায়, ঘুষ নেয়, তোলা তুলে, আর সেই তোলার টাকা নরেন্দ্র মোদী অমিত শাহকে ভাগ দেন, সেই টাকা নিয়ে জঙ্গিদেরকে ভারতে প্রবেশ করতে দিচ্ছে। আর জঙ্গিরা পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বাংলাদেশ থেকে ভারতবর্ষে প্রবেশ করছেন, ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের মাটিকে জঙ্গিরা ব্যবহার করছেন। এই সব ব্যর্থতাগুলোকে ঢাকা দেওয়ার জন্য আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আর এইখানে একটা গরুখেকো দলনেতা বিজেপির আছে শুভেন্দু অধিকারী, ওরা এই ধরনের কথাগুলো বলছেন।